আসসালামু আলাইকুম, আমি মাহবুবা। গ্লাস পেন্টিংয়ের পর্ব নাম্বার দ্বিতীয়তে আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। তো প্রথমে এখানে আমি গ্লাস পেন্ট ব্যবহার করছি। এটাকে বলে অ্যাক্রিলিক গ্লাস পেন্ট। এটাকে অ্যাক্রিলিক বলার একটাই কারণ, সেটা হচ্ছে এটা অ্যাক্রিলিক পেন্টের মতনই একটু ঘন। যদিও আমরা সচরাচর যে গ্লাস কালারগুলো দেখে থাকি সেগুলো একদমই লিকুইডই হয়ে থাকে, বাট এই পেন্টগুলো নিয়ে, গ্লাস পেন্টগুলো নিয়ে আমার অলরেডি গত ভিডিওতে পার্ট 1-এ বলে দেওয়া আছে, আপনারা চাইলে গত ভিডিওটা দেখে আসতে পারেন। তো প্রথমেই আমি গ্লাসটাকে ক্লিন করে নিলাম এবং ক্লিন করে নিয়েই আমি এইখানে যেই অ্যাক্রিলিক গ্লাস পেন্টটা রয়েছে সেটা দিয়ে আমি পেন্ট করে নিচ্ছি। যারা সরাসরি পেন্ট করতে পারেন না তাদেরকে বলবো ড্র করে নিতে পারেন। আর গ্লাসে ড্র করার জন্য আপনারা ব্যবহার করতে পারেন হোয়াইট বোর্ড মার্কার দিয়ে আগে ড্র করে নিতে পারেন, আর গাঢ় কালার যে পেন্সিলগুলো থাকে সেই পেন্সিলগুলো দিয়ে আপনারা ড্র করে নিতে পারেন এবং ড্র করে নেওয়ার পরে আপনারা পেন্ট দিয়ে কাজটাকে শুরু করতে পারেন। এবার আমি আরেকটা কথা বলে নেই, গ্লাস পেন্টিংয়ের জন্য গ্লাস পেন্টিং ছাড়া বা পেন্ট ছাড়া অন্য কোনো কালারই গ্লাসের ক্ষেত্রে এটা টেকসই না। আমার ইনবক্সে গত কয়েকদিন অনেক কমেন্ট এসেছে যে আমার স্টুডেন্টরাই করছে বা আমাকে যারা আমার ভিডিও রীতিমতো দেখে তারাও করতেছে যে গ্লাস পেন্টে তো এখন অনেকেই অ্যাক্রিলিক কালার যেটা থাকে সেটা ব্যবহার করছে। অ্যাক্রিলিক বলতে ক্যানভাসের জন্য যে টিউব অ্যাক্রিলিকগুলো বা আপনারা যেটাকে বলেন যে সানফ্লাওয়ার কিটের যে অ্যাক্রিলিক কালারগুলো সেগুলো ব্যবহার করছে। সো সেগুলো টেকসই হবে কি না, আমি বলবো না, সেগুলো কখনোই টেকসই হবে না। কারণ গ্লাসের ধরনটা একটু আলাদা, গ্লাসের পেন্টগুলো একটু আঠালো টাইপ হয়। আশা করি আমি বোঝাতে পারছি, একটু আঠালো টাইপ হয়। যারা বাংলাদেশে যে গ্লাস পেন্টগুলো থাকে লিকুইডই, সেগুলো হাতে নিলেই বুঝতে পারবেন এগুলো একটু আঠালো থাকে। সো গ্লাস পেন্টের টেক্সচার টোটালি আলাদা হয়। আপনি যে ক্যানভাস পেন্টিংয়ের যে অ্যাক্রিলিক কালার সেটা দিয়ে যদি আপনি গ্লাস পেন্ট করেন, সেটাতে একবার কেন, দুইবার কেন, তিনবার কেন, চারবার ভার্নিশ স্প্রে করার পরেও সেটা টেকসই হবে না। আলটিমেটলি সেটা রাফ ইউজ করলে উঠেই যাবে, বাট এই কালারগুলো উঠে না। কারণ এদেশের সার্টিফাইড কালার গ্লাসের জন্যই মেড করা হয়, এই জন্যই আর কি এইটাতে উঠে না। আর আমি যখন পড়াশোনা করেছি আর্ট নিয়ে বা আর্টের যাবতীয় কোর্সগুলো করেছি তখন এই কালারগুলো সম্পর্কে আমি জেনেছি। আমি বাংলাদেশে থাকাকালীন এই কালারগুলোকে চিনতাম না। সো বাংলাদেশে তথাকথিত যে কালারগুলো পাওয়া যায় আমি সেগুলো দিয়েই কাজ করেছি। আমি কখনো অ্যাক্রিলিক কালার দিয়ে গ্লাসে কাজ করিনি, কারণ এটা কোনোদিনও টিকবে না। এখন বলতে পারেন তাহলে কি আমরা করব না? হ্যাঁ, করতে পারেন। যারা শখের বসে নিজের ঘরে সাজানোর জন্য করতে চাচ্ছে তারা অবশ্যই করতে পারেন। আর্ট সবভাবেই করা যায়, আর্টটা আসলে মনের ভাব প্রকাশের একটা মাধ্যম মাত্র, এটাই। সো আর্ট যে কোনোভাবেই করা যায়, বাট যখন আপনি বিজনেস ওয়েতে নিচ্ছেন বা প্রফেশন হিসেবে আর্টটাকে নিবেন বা এটাকে সেল করতে যাবেন, তখন আপনাকে যেইটার জন্য যেইটা পারফেক্ট সেটা দেওয়াটাই বেটার। নাছাড়া দেখা যাচ্ছে উঠে গেলে, নষ্ট হয়ে গেলে, সো এটা নিয়ে দেখা যাচ্ছে বদার করতে হবে। সো এই জন্যই আমি সবাইকে বলবো যে গ্লাসের জন্য গ্লাস পেন্টটাকেই ব্যবহার করবেন। কারণ গ্লাস পেন্ট যদি ব্যবহার না করেন ওই যে ঘুরে ফিরে সেমি হবে, রাফ ইউজ করলেই উঠে যাবে, ঘুরে ফিরে উঠেই যাবে। সেটা 6 মাসে হোক বা 3 মাসে হোক উঠেই যাবে। আর গ্লাসের আর্ট জিনিস কিন্তু খুব একটা কম দামে আমি বলি না যে আমরা সেল করি বা গ্রাহকেরা কিনে, কারণ আর্টের প্রাইসলেস, আসলে আর্টটা হচ্ছে প্রাইসলেস, এটাকে দাম দিয়ে বিচার করা যায় না। সো কষ্ট যেহেতু করছেন, ভালো জায়গায় কষ্ট করেন বলে আমি মনে করব, ভালো কিছুতে কষ্ট করেন সেটাতে বেটার হবে। তো ছোট ছোট করে আমি ফুলগুলো ড্র করে নিচ্ছি। এবং গ্লাস পেন্টিংয়ে ড্র করতে লাগলে আর একটা জিনিস আপনারা সম্মুখীন হবেন যারা নতুন করতেছেন, গ্লাসে কালার বসতে একটু সময় নেয় এবং গ্লাসে কালার করাটা একটু স্লিপারি হয়, এটা সহজে বসতে চায় না। তারপরেও করতে করতে অভ্যাস হয়ে যাবে। যেমন এই কালারটাই দেখতে পারবেন আপনারা যে একবারের বেশি যখন ডবল করে
করে টান দিতেছি তুলি দিয়ে, তখন দেখবেন যে একটা স্ট্রেট লাইন আপ হচ্ছে। সো আপনি যদি এই টেক্সচারটা পছন্দ করেন তাহলে আপনি করতেই পারেন, আর যদি পছন্দ না করেন তাহলে আমি বলবো একবার করেই টান দিবেন, মানে একবার করেই তুলিটা দিয়ে আর্টটা করে নেবেন, দেন ওইটা শুকিয়ে গেলে সেকেন্ড লেয়ার দিতে পারেন। বাট আমার কাছে সেকেন্ড লেয়ার দেওয়ার প্রয়োজন বোধ হয়নি, কারণ পাপড়ির যে এবড়ো থেবড়ো ব্যাপারটা সেটা যদি একটু ভাবে হয় বা বোঝা যায়, সেটাকে দেখতে ভালো লাগবে বলে আমার মনে হয়েছে। আর্টটা আসলে যে যার পার্সোনাল চয়েস অনুযায়ী করে, আমিও আমার পার্সোনাল চয়েস অনুযায়ী করছি, বাট যে ইউনিক মানে যে প্রসেসটা সেটা যেন রাইট ওয়েতে হয় এটাই আমি দেখানোর চেষ্টা করেছি। তো আমার ফুল ড্রয়িং করা শেষ, এখন আমি ফুলের আশেপাশে একটু পাতা এঁকে দেওয়ার ট্রাই করছি, এবং পাতাটাও খুবই ইজি ওয়েতে করব, এবং এটার যে ডিটেলিংয়ের কাজটা করব সেটা কিন্তু আরও অনেক সুন্দর হতে যাচ্ছে। আপনারা ভিডিওর প্রথমেই যেরকমটা দেখলেন, তো আমি একের পর এক লিফ ড্রয়িং করে নিচ্ছি, এবং লিফ ড্রয়িং করতে আহামরি তেমন কিছু করছি না, কারণ যেহেতু এটার উপরে বর্ডার দিবই, সো আমি বর্ডার দেওয়া যে জিনিসটা সেটাকে সুন্দর করে নিব। সো এত আমি ডিফাইন করে করছি না, বা করার প্রয়োজনও পড়ে না গ্লাস পেন্টে। যেগুলো একদম প্রয়োজন পড়ে বা আপনাকে পরিস্থিতি বা সিচুয়েশন ডিমান্ড করে, তখন আপনাকে একদম ডিটেলে কাজ করতে হয়। বাট বটল পেন্টিংয়ের ক্ষেত্রে ওইভাবে আপনার ডিটেলিং বা লাইটিং শেডিংয়েরটা বদার করে না, দ্যাটস ওয়াই আমি ওখানে দিচ্ছি না। এটা খুবই সিম্পল একটা ড্রয়িং করেছি, কারণ সিম্পল দিয়ে শুরু করলে আমার কাছে মনে হয় যে ড্রয়িং শেখাটা অনেক দ্রুত হয়। প্রথমে অনেক টাফ কিছু দিয়ে শুরু করলে আগে ভয় পেয়ে গেলে পরে দেখা যাচ্ছে কোনো কিছু করার ইচ্ছাটাই চলে যাবে। সো আমি সবসময় সবাইকে বলি ইজি কিছু দিয়ে স্টার্ট করতে, ইজি কিছু দিয়ে স্টার্ট করলে পরে কাজ করতে ভালো লাগবে। তো এই যে আমি একটা ফুলে আউটলাইন করে নিয়েছি, এবং আপনাদের দেখার স্বার্থে আমি আর একটা ফুলেও আউটলাইন করে নিচ্ছি। আমি খুব সিম্পল করে আউটলাইন করে নিব, কিন্তু এই আউটলাইনটাই, এই ছোট্ট একটা স্টেপই আপনার আর্টটাকে অনেক সুন্দর করে তুলবে এবং অনেক এলিগেন্ট করে তুলবে। আর এখানে যে পেনটা আমি ব্যবহার করছি এইটা সম্পর্কে আমি গত ভিডিওতে বলে দিয়েছি, আমার যে পার্ট 1-এ, সেখানে দেখে নিতে পারেন, বা এই পেন নিয়ে আমার আলাদাই একটা টিউটোরিয়াল করা আছে, সেটাও আপনারা দেখে আসতে পারেন আমার চ্যানেল থেকে, আমার পেজ থেকেও। সো এইটা হচ্ছে অ্যাক্রিলিক পেন, বাট এইটা অয়েল বেসটা আমি ব্যবহার করছি। অ্যাক্রিলিক পেন 2 ধরনের হয়, সেটা যাবতীয় কথা আমার বলা আছে, আপনারা দেখে নিতে পারেন আমার গত ভিডিওগুলোতে, কারণ এইখানে বলছি না, বললে ভিডিওটা বড় হয়ে যাবে। তো আমি একের পর এক করে নিচ্ছি, এবং যারা যারা আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিওটা পছন্দ করেন তাদেরকে বলবো যে আমার পেজে যদি লাইক ফলো দিয়ে না রাখেন তাহলে অবশ্যই পেজে লাইক ফলো দিয়ে রাখবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকে বলবো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যারা প্রেস করে দিয়েছেন এবং সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি আস্তে আস্তে করে বর্ডারগুলো করে নিচ্ছি এবং সুন্দর করে ডালপালাগুলো ড্র করে নিচ্ছি। এটার কোনো এক্স্যাক্ট নিয়ম নেই যে এখানেই দিতে হবে ওইখানে দিতে হবে না, আপনার যেখানে প্রয়োজন বোধ হচ্ছে আপনি সেখানে দিতে পারেন। কিন্তু এই বর্ডারটা দেওয়ার পরেই কিন্তু অরিজিনাল যে বোতলের যে আর্টটা সেটা কিন্তু অনেক সুন্দরভাবে প্রকাশ পাচ্ছে দেখেন। এবং আমি কিন্তু একদম 1-2 লাইন একদম যেইভাবে করে সেইভাবে কিন্তু করিনি, আমি কোথাও করেছি, কোথাও ছেড়েছি, কোথাও আবার একটু বেশি ডিপ করে করেছি। সো এটা সম্পূর্ণ হাতের ব্যালেন্সের উপর ডিপেন্ড করে, এবং যখন পেন দিয়ে কাজ করবেন তখনও কিন্তু কি হয়, কালারগুলো অনেক বেশি স্লিপ করে। সো স্লিপ করার জন্য এটা থেকে বাঁচতে হলে হাতটাকে অনেক স্টেডি রাখতে হবে। হাতটাকে স্টেডি না রাখলে রং এদিক ওইদিক নড়ে যাবে, মানে আমি আসলে আর কি বুঝাইতে পারছি কি না জানি না। আর আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবেন না। আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর জন্য এবং সঠিক তথ্য দেওয়ার জন্য। আশা করি আপনাদের ভালো লাগছে। আপনারা কমেন্ট সেকশনে জানাবেন, এবং কি ফুল ড্রয়িং করেছি সেটাও কিন্তু জানাবেন। তো দেখে আসি লাস্টের কেমন দেখাচ্ছে লাইটিং করার পরে। তো এই ছিল গ্লাস পেন্টিংয়ের সেকেন্ড পর্ব। আমি থার্ড পর্ব নিয়ে খুব জলদি চলে আসবো। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।